জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত এই জেলার সভাপতি মনোরঞ্জন দা, উপস্থিত বিজেপি শিক্ষক সেলের রাজ্যের কনভেনার অসিত দা থেকে শুরু করে আমার অন্যান্য কো কনভেনার কুমোদ দা, দীপঙ্কর দা থেকে শুরু করে 4 জেলার সাংগঠনিক জেলার যে কনভেনার আছেন, কো কনভেনারগণ আছেন, অন্যান্য রাজ্য নেতৃত্ব আছেন এবং উপস্থিত অন্যান্য বিভিন্ন প্রতিনিধিবৃন্দ, অতিথিবৃন্দ আর মঞ্চের সামনে উপস্থিত আমার সংগ্রামী শিক্ষক এবং শ্রদ্ধেয় শিক্ষিকাবৃন্দ, প্রত্যেককে গৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই মঞ্চে দেখলাম আসার পথেই বহু টিচার ফোন করেছিলেন। আসার পথে 6 জায়গায় ওনাদের সম্বোধনা পেলাম। রাস্তার মাঝে বাইক র্যালি করে নিয়ে আসলেন। কারণ এই দক্ষিণ 24 পরগনা সহ সারা পশ্চিমবঙ্গে একসময় শিক্ষক আন্দোলন এবং চাকরি প্রার্থী পিটিআই আন্দোলনে ব্যাপক সাড়া দিয়ে এখানে প্রচুর, এখানে আমার শিক্ষক বন্ধু আছে যারা আমার সঙ্গে অনেকেই জেল খেটেছে, অনেকেই বহু কেস খেলেছে, এখনো যাদের কেস চলছে। তো তারাও উপস্থিত, তাদের সেই সংগ্রামকে শ্রদ্ধা জানায়। অন্যান্য যারা শিক্ষক মহাশয় আছেন, বিশেষত এই কলকাতা জোনের আমি ইনচার্জ হিসাবে এই 4টে জেলায় কিছুদিন আগে, ভোটের আগে পর্যন্ত কনভেনারদের, কো কনভেনারদের, অন্যান্য টিচারদের ফোন করতাম, খুব কম পেতাম, অন্যান্য টিচারদের কম পেতাম। আমি আপ্লুত ভোটের পর অন্তত বহু সংখ্যক টিচার ভয় ভীতিকে ছেড়ে আপনারা এসেছেন। আমি জানি আপনাদের ভয় ভীতিটা কোথায়, কারণ আমি নিজে ভুক্তভোগী। আপনি বিপদে পড়বেন সেই কারণে আসেনি। আমরাও বলেছিলাম নিজেকে বাঁচিয়ে আসুন। আপনারা কোনো কিছু করলেই জানি আপনাদের ট্রান্সফার হয়ে যেত, বাড়িতে হামলা হয়ে যেত। ঠিক যেইভাবে আমাদের বাড়িতে বহুবার হামলা হয়েছে, 21খানা কেস আমরা এখনো আমার নামেই আছে, আমার পুরো পরিবারের নামে কেস আছে। তাই আপনাদেরও বলেছিলাম সাবধানে চলুন। কিন্তু ভোট মিথ্যে আপনারা এগিয়ে এসেছেন। এবং তার আগেও কি বামফ্রন্ট সরকারের সময়, কি তৃণমূল সরকারের সময় আমরা যেভাবে যারা যারা এগিয়ে এসেছেন, যেভাবে তীব্র প্রতিটা আন্দোলন করেছিলাম, যেভাবে সরকারকে নড়িয়ে দিয়েছিলাম, যেভাবে তৃণমূল সরকারের এই দুর্নীতি, শিক্ষক দুর্নীতি প্রথম রাজ্যে প্রকাশ করেছিলাম, 167 জনের প্রথম প্রাইমারিতে যে ভুয়ো রিক্রুটমেন্ট হয়েছিল সেটাকে ধরিয়ে দিয়েছিলাম মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের জাজমেন্টে। তাতে যে সহায়তা পেয়েছিলাম তার জন্য আপ্লুত। আপনাদের পেশাগতভাবে বিভিন্ন অসুবিধা আছে আমরা জানি। সেই অসুবিধাকে সুবিধা সমাধান করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। কিছুদিন আগেই আপনারা দেখেছেন এই সরকার ব্যাপক জনসমর্থন নিয়ে যে এসেছে। মাত্র সপ্তাহখানেক আগে শিক্ষা দপ্তর ঠিক করেছিল সারপ্লাস শিক্ষকদের এক জায়গা থেকে অন্য জায়গায় যথাযথ বদলির নির্দেশ দিতে। কিন্তু না কোনো বাস্তুঘুঘু রয়ে গেছে, তৃণমূলের দালালরা রয়ে গেছে। আমরা দেখলাম তৃণমূলে অধিকাংশ শিক্ষক তাদের স্কুলে বেশি করে শিক্ষক নিয়ে নিচ্ছে, অথচ সারপ্লাস যেখানে আছে সেখান থেকে যেখানে শিক্ষক নেই সেখানে শিক্ষক দিয়ে দেওয়া হচ্ছে না, সারপ্লাস জায়গায় আরো শিক্ষক দিয়ে দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি নিজে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে, আমার এখন স্যার শুভেন্দুবাবুকে এখন আমরা মেসেজ করলাম, রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারিকে বললাম, দিনের দিন স্টেপ নিয়ে পুরো বিষয়টা স্টপ রাখলেন এবং স্থগিত রাখলেন, যাতে স্বচ্ছভাবে সঠিকভাবে এই যে ন্যাশনালাইজ যে করা, যেখানে যেখানে ঘাটতি আছে শিক্ষক দেওয়া এবং তৃণমূলের যে তহবিলটা বন্ধ করা, সেই ব্যবস্থাটা হয়। আপনারা নিশ্চিত থাকুন
কিছুদিনের মধ্যে সমস্ত কিছু নীতি নির্ধারণ করে আবারও সারপ্লাস যেখানে টিচার আছে, যেখানে টিচার নেই, সারপ্লাস জায়গা থেকে তুলে নিয়ে দেবে। আমাদের সরকার আমাদের অনুরোধ রাখছে, আপনারা গরমে দেখেছেন বিভিন্ন জায়গা থেকে, পুরুলিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে বিভিন্ন মেসেজ আছে যে আমাদের ডে স্কুলে প্রচন্ড ছাত্রদের অসুবিধা হচ্ছে, মর্নিং করতে হবে। সঙ্গে সঙ্গে বিষয়টা আমরা শিক্ষা দপ্তরে জানাই এবং জানানোর দিনই নোটিশ করে দেয় যে মর্নিং স্কুল এই মাসে শেষ হয়ে গেল। এই মর্নিং স্কুল আপনারা স্কুলগুলোর পরিকাঠামো যাতে উন্নতি হয় সেই ব্যবস্থার জন্য আমরা দরবার করে চলেছি। শিক্ষক যাতে সঠিকভাবে নিয়োগ হয়, স্বচ্ছভাবে নিয়োগ হয়, চাকরি প্রার্থীরা যাতে চাকরি পায় সেই ব্যবস্থার জন্য আমাদের তীব্র আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে, আগামী দিনেও চলবে। যেহেতু আমরা এখন শাসক সরকারে আছি, আপনারা নিশ্চিত থাকুন সঠিকভাবে চাকরি প্রার্থীরা স্বচ্ছভাবে নিয়োগ হবে, এটাই আমাদের সরকারের অঙ্গীকার। এই সরকারের মাতা শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বে সঠিকভাবে স্বচ্ছভাবে নিয়োগ হবে এবং স্বচ্ছভাবে প্রশাসন চলবে, এর বেশি কিছু নয়। যে বিষয়টার জন্য আপনারা অনেক দিন ধরেই অপেক্ষা করছেন, এখানে অসুবিধা আছে যে টেট সমস্যা। সারা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষকরা এখন, শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে প্রাইমারি থেকে আপার প্রাইমারি শিক্ষকগণ অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আছে যে তাদের টেট দিতে হবে কিনা। কারণ 55 বছর বয়সে একজন শিক্ষকের পক্ষে নতুন করে প্রবেশিকা পরীক্ষা দেওয়া বাস্তবে সম্ভব নয়। ঠিক যেমন একজন ডাক্তারকে যদি বলা হয় আপনি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আসুন, সে পারবে না। একজন উকিলকে যদি বলা হয়, বা যিনি জাজমেন্ট দিয়েছেন তিনি একদিন আমার লয়ারও ছিলেন এবং ওনার সিঙ্গেল বেঞ্চে নাই আমরা চাকরি পেয়েছিলাম একদিন সুপ্রিম কোর্ট পর্যন্ত, তো ওনাকেও যদি বলা হয় আপনি আমার এন্ট্রান্স দিয়ে আসুন, বিষয়টা কঠিন জায়গা। অর্থাৎ চিন্তা ভাবনা করতে হবে। সেই চিন্তা ভাবনা থেকে ভোটের আগে 14 ফেব্রুয়ারি আপনাদের মনে আছে স্প্রিং ক্লাবে আমরা মাননীয় বিরোধী দলনেতা তৎকালীন শুভেন্দু অধিকারী মহাশয় এবং সর্বভারতীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মহাশয়কে নিয়ে একটা কনভেনশন করেছিলাম। বিজেপি শিক্ষক ছিল সেই উদ্যোক্তা, পার্টির পক্ষ থেকে কনভেনশন। সেখানে উনি বলে গিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে যদি ভোটে আপনারা জিতিয়ে আনতে পারেন তাহলে আমরা টেট সমস্যার সমাধানের জন্য যাবতীয় যা করণীয় আইন প্রণয়ন আমরা করব। প্রাথমিকভাবে উনি বলতে রাজি হচ্ছিলেন না। গ্রিন রুমে ওনাকে আমরা রিকোয়েস্ট করি, বোঝাই এবং সেই প্রতিশ্রুতি উনি রাখবেন, এটা আপনারা নিশ্চিত থাকুন। যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, সেই রাজ্যের একজন শিক্ষক বিপদে পড়বে না, এই দায়িত্ব নিচ্ছে বিজেপি শিক্ষককে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী এই কয়েকদিনের মধ্যে আপনারা দেখেছেন কি ব্যস্ততার মধ্যে দিয়ে চলেছে। সবে মন্ত্রিসভা গঠন হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে খুব শীঘ্রই আবেদন জানাবো আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং ধর্মেন্দ্র বাবুকে নিয়ে যাতে একটা বৈঠক করে 29/7/2011 এনসিটি নোটিফিকেশন যাতে পুনরায় লাগু হয়, তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত টিচারগুলোকে টেট দিতে হবে না নতুন করে। এটা দায়িত্ব নিয়ে বললাম, কারণ 29/7/2011 এনসিটি নোটিফিকেশন প্যারা 5 এসে পরিষ্কার লেখা আছে রিক্রুটমেন্ট ফর নোটিফিকেশন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট যাদের 2011 29/7 মধ্যে হয়ে গিয়েছিল তাদের 2008 নিয়মে রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ তাদের টেট দিতে হবে না। এই নোটিফিকেশনটাকেই পুনরায় যাতে লাগু করা হয় তার জন্য যাবতীয় যা করণীয় তাই আমরা করব। এইটা কথা দিচ্ছি না, বাস্তবে রূপ দেবো। যেভাবে পিডিডিআই ক্ষেত্রে চাকরি প্রার্থীদের সার্টিফিকেট অবৈধ হয়ে গিয়েছিল, প্রাথমিক শিক্ষকদের 75,000 সার্টিফিকেট অবৈধ হয়ে গিয়েছিল, দীর্ঘ আন্দোলন লড়াইয়ের ফলে এনসিটিকে রুল চেঞ্জ করতে বাধ্য করেছিলাম এবং কেন্দ্র অর্ডিন্যান্স জারি করে যেভাবে
সেই শিক্ষকদের এবং পিটিটিআইদের সার্টিফিকেট বৈধতা প্রদান করেছিল, সে ঠিক সেইভাবে প্রাথমিক এবং আপার প্রাইমারি সমস্ত শিক্ষকদের ভবিষ্যৎ নিশ্চিত হবে। এটা আপনাদের গ্যারান্টি দিচ্ছি, বিজেপি সরকারের গ্যারান্টি, নরেন্দ্র মোদীজির গ্যারান্টি, শুভেন্দু অধিকারীর গ্যারান্টি। তো আপনারা নিশ্চিত থাকুন, ভয়ের কোনো কারণ নেই। আমরা লেগে থাকবো। আগামী 30 তারিখ নিয়ে আমাদের কনভেনর মহাশয় বলবেন, আগামী 30 তারিখ আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী নয়, মাননীয় মন্ত্রীগণ যারা দায়িত্বে আছেন শিক্ষা দপ্তরে, 4 মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী এবং 2 জন পূর্ণমন্ত্রী, তাদেরকে নিয়ে এবং দলীয় আমাদের যে সংগঠন সাধারণ সম্পাদক আছে অমিতাভ দা, রাজ্য সভাপতিও থাকতে পারে, নিয়ে আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে আমাদের কনভেনশন কাম সম্বর্ধনা সভা হবে। আপনাদের জেলার মাধ্যমে আমন্ত্রণ রইল, আমাদের পূর্ণ আমন্ত্রণ আমাদের কনভেনর মহাশয় বলে দেবে। তো আপনাদের আবার অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যেভাবে আপনারা সংগঠনকে শক্তিশালী করুন। খালি দুটো কথা বলে দিই, আপনারা কোনোভাবেই তৃণমূলের কোনো প্রথম সারির কোন নেতাকে, তৃণমূলের কোন দুর্নীতি পরায়ণ নেতাকে, কোন শিক্ষক নেতা যারা বিএলও হিসাবে বিএলও ঐক্যমন্ত্রের নামে মুখ্যমন্ত্রীর কাছে বাজে ব্যবহার করেছিলেন, অন্যান্য জিনিস দেখিয়েছিলেন, সেই শিক্ষকদের কোনোভাবেই এই শিক্ষক ছেলে দায়িত্ব দেবেন না, কাজে লাগাবেন না, নেবেন না। এই অনুরোধ জানাচ্ছি। বিজেপি জিন্দাবাদ, বিজেপি শিক্ষক সেল জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ। ধন্যবাদ। ভারত মাতা। সময় কমে আসছে আমাদের, 3টে পর্যন্ত হল বুকিং আছে।